অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জন্মদাতা বাপ আর মায়ের থেকে এই পৃথিবীতে আল্লাহ নবীর পরে জন্মদাতা বাপ মার উপরে কেউ বেশি ভালোবাসতে পারে না। আপনি কি ভাবছেন? এজন্য বাপ মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে হারাম আসছে, একটা হারাম। এই হারামটা ম্যাক্সিমাম লোক করে বসে আছে, ম্যাক্সিমাম লোক করে বসে আছে। কি পুরুষ কি নারী? মা বোনেরা আছে? মা বোনেরা ভালো করে শুনে নিন, এর জন্য জাহান্নামে আপনাকে যেতে হবে। কোরআনে আল্লাহ বলেছেন, আপনারাও শুনুন কি হারামটা, কঠোর হারাম। লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক। তোমরা তোমাদের সন্তানদেরকে খাবার ভয়ে হত্যা করো না। এখানে অনেক মানুষ আছেন, অনেক নারী পুরুষ আছেন, স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করলো, স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না, ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বাচ্চা মেরে দিয়েছে। আল্লাহর কোরআন বলছে, ওয়াইজাল মাউউদাতু সুইলা, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদের বাপ মা তোমাদের হত্যা করেছিল বলো। ওই মাসুম মাসুম বাচ্চারা বলবে, আল্লাহ আমরা হত্যা হতে চাইনি, হত্যা হতে চাইনি, আমার বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করলো, ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে ইনজেকশনের মাধ্যমে 499 টাকা ট্যাবলেটের মাধ্যমে ওয়াশের মাধ্যমে বিভিন্ন দিক থেকে আমাদের মেরে দিল। আজকের যদি জাহান্নামায় দিতে হয়, ওই বাপ আর মাকে আগে তুমি জাহান্নামায় ঢোকাও, তারপর তোমার বিচার যা হয় করিও, তারপরে ডাক্তারটাকে ঢোকাও। আপনি কি ভাবছেন? এখন আপনার দাড়িটা পেকে গেছে, 25 বছর বয়সে কটা বাচ্চা নষ্ট করেছেন? শুধু তাই নয়, বিয়ের আগে কটা বাচ্চা নষ্ট করেছেন? বিয়ের আগে যারা বাচ্চা নষ্ট করেছে তারা দুটো পাপ করেছে। এক নাম্বার পাপ হলো ব্যভিচারের পাপ, শাস্তি হবে তার। 2 নাম্বার পাপ হলো বাচ্চা নষ্ট হত্যার পাপ। আর বিয়ের পরে যারা বাচ্চা নষ্ট করেছে, কি নারী কি পুরুষ, তারা একটা পাপ করেছে, সন্তান হত্যার পাপ, কঠিন শাস্তি হবে। এখনো সময় আছে, ফিরে আসুন, তওবা করুন, এখনো সময় আছে, তওবা করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সন্তান হত্যা করবেন না। আরেকটা এর সঙ্গে বলে যাচ্ছি, কন্যা সন্তান হলে অনেকে আপনারা কি করেন, মুখ বেঁকিয়ে ফেলেন। মনে রাখবেন, 10টা অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কন্যা সন্তানই যথেষ্ট। ঠিক না বেটি? অযোগ্য অপদার্থ নিকৃষ্ট পুত্র সন্তানের থেকে আল্লাহওয়ালা কন্যা সন্তান যথেষ্ট। যাদের বাড়িতে কন্যা সন্তান আছে শুনে নিন, যখন কোন কন্যা সন্তান পৃথিবীতে আসে, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওগো আল্লাহ, ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতাটা কি বলে শুনুন, ওগো আল্লাহ, এই দুর্বল কন্যা সন্তানটা যে পুরুষ বা নারী পৃথিবীতে ভালোবাসবে এই বাচ্চার প্রতি, এই কন্যা সন্তানের প্রতি, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষণ করো। তারপর ওই কন্যা সন্তান যখন বিয়ে হয়, যখন বিয়ে পড়ানো হয়ে যায়, বিয়ে হয়ে যায়, সেই সময় আল্লাহ এক ফেরেশতাকে পাঠায়। সেই ফেরেশতা এসে বলে, আল্লাহ এই কন্যা সন্তানটাকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করেছে আজকে, আল্লাহ এই কন্যা সন্তান এই মেয়েটিকে যে বিবাহ করলো, সেই স্বামীর আয় উন্নতি বরকত দান করো, এদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়ে দাও আল্লাহ, জোরে বলো। তার কিছুদিন পরে যখন ওই মেয়েটার পেটে যখন একটা বাচ্চা আসে, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ফেরেশতা বলে, আল্লাহ এ মেয়েটা তো দুর্বল, এর পেটেও আবার একটা বাচ্চা এসেছে, সেটাও দুর্বল, তাহলে দুই দুর্বল নিয়ে এই বাচ্চা, এই মেয়েটি চলাফেরা করছে পেটে বাচ্চা নিয়ে। আল্লাহ এই গর্ভবতী মেয়েটিকে পৃথিবীর কোন পুরুষ বা নারী যদি দয়া করে ভালোবাসে, আল্লাহ ওই ব্যক্তির প্রতি তুমি রহমত নাজিল করো। আর যে ব্যক্তি এই দুর্বল মেয়েটার, গর্ভবতী মেয়েটাকে যারা অত্যাচার করবে,
সে পুরুষ হোক আর নারী হোক, স্বামী হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ হোক, দেওর হোক, ওদের প্রতি আল্লাহ তুমি গজব নাযিল করো। আপনি কি ভাবছেন? অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে কি করে আপেল ভালো মন্দ খাওয়ায়, ফল পাকড় মিষ্টি মিঠাই খাওয়ায়, হরলিক্স খাওয়াচ্ছে, আর বৌমাটাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। ডাক্তার বলেছে ভারী জিনিস তোলা নিষেধ। মেয়েটা হয়তো একটু অসুস্থ শুয়ে আছে, শাশুড়ি পাড়ার লোককে কি বলে জানেন? আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে, এই বলে লোককে বেড়াই। ওইরকম শাশুড়ির অন্য শেষ করে দেন আল্লাহ, যেন জাহান্নামের নির্দিষ্ট জায়গায় শাশুড়ি আল্লাহ দেন। অনেক শাশুড়ি আছে, অনেক শাশুড়ি এখানে আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলবো বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, ছোট লোক ঘরের মেয়ে, অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার পিস। ডেঞ্জার পিস দুই একটা আছে, পাড়ায় ঢুকে পড়ে, কি ডেঞ্জার জিনিস কি বলবো আর আপনাদের। দুই একটা বৌমা এমন আছে বদমাশ, অভদ্র ঘরের সন্তান, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দিয়ালের এপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে যদি হয়ে থাকো, কোনো দেখার দরকার নেই। শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো নরকবাসিনী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ছেলেরা পুরুষরা এরা এর শ্বশুর শাশুড়িকে জানা ভালোবাসে, চারানা যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির ভালোবাসতো, তাহলে সংসারটা জান্নাত হয়ে যেত। ঠিক না বেটি? অনেক মেয়ে ছেলে আছে দেখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, وعلى آل سيدنا এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এবার হারামের আলোচনা একটু করি, অসুবিধা হবে? শোনো, আমার কাছে হারাম হলো, আমি হারামের আলোচনা করি দুই রকমের। একটা হলো ভদ্র হারাম, একটা হলো অভদ্র হারাম। তা কোনটা আগে বলবো? অভদ্র হারামটা বলবো না ভদ্র হারামটা বলবো? দুটোই হবে। হ্যাঁ, আগে অভদ্রটা হোক। অভদ্র হারাম আপনারা জানেন, কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অভদ্র হারাম হলো কি আল্লাহ বলছেন? ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে তোরা যাস না। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা শুনে নাও, ব্যভিচার থেকে দূরে সরে থাকো,
এটা অভদ্র হারাম, নিকৃষ্ট হারাম। ব্যভিচার করো না, পারলে বিয়ে করে নাও। ব্যভিচার করো না, ব্যভিচার করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর বিয়ে করলে শয়তান নারাজ হয়, আল্লাহ খুশি হয়। তুমি কাকে খুশি করতে চাও, আল্লাহকে না শয়তানকে? আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে যুবকদেরকে বলে যাচ্ছি, যুবতীদেরকে বলে যাচ্ছি, তোমরা জিনা করো না, জিনা করো না, ব্যভিচার করো না। বাস্তব, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। আজ থেকে 30 বছর আগে তখন কি হতো জানেন? যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে জিনা করতো, পালিয়ে বিয়ে করতো না? যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাতো, এখনো পালায়, কিন্তু আগে থেকে আগে কম হয়েছে। আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পালাতো বেশিরভাগ, যাই হোক। এখন যুবক ছেলে যুবতী মেয়ে নিয়ে পালায় কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, আমি বলি আল্লাহর কোরআন বলছে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন বলছে ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, 100 টা বেত মারা হবে। যদি যুবক যুবতী ব্যভিচার করে 100 টা বেত মারা হবে। আর যদি 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে জিনা করে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কি ভাবলে? এজন্য ও যুবক ছেলেরা, এবারে ঈদে, এইবার রোজায় পশ্চিম বাংলার বেশিরভাগ অনেক মুসলমান ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, ঠিক না বেটি? অনেক মুসলমান সুস্থ শরীর নিয়ে এবছরে অনেকে রোজাই রাখে না। এ মুসলমান, কিয়ামতের আলামত হলো এই জিনিসগুলো, হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী ব্যক্তি যে ব্যক্তির আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, সুস্থ শরীর নিয়ে রমজান মাস পেল আর ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না। মুসলমানের বাচ্চা অনেকে আছে দেখবেন রমজান মাসে বছরে অনেকে রোজাই রাখেন। আবার কি করেছে জানেন? অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে, ঠিক না? সারা দিন রোজা রেখেছে কিন্তু ফজর থেকে এশা পর্যন্ত নামাজও পড়েনি, তারাবিটাও পড়েনি। আবার কি করেছে জানেন? এই কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে নামাজ পড়ে যাকাত দেয় না, আবার অনেকে যাকাত দেয় নামাজ পড়ে না, ঠিক না? আবার দেখুন অনেকে রোজা রাখে না, অনেকে রোজা রাখে না কিন্তু ইফতার করতে দ্বিধাবোধ করে না, ঠিক না? ও মুসলমানের বাচ্চা, রোজা রেখেছো 1 মাস, যে ব্যক্তি 1 মাস রোজা রেখেছে, ঈদের দিন তারটা হলো খুশি। ঈদ মানে খুশি শুধু যারা বেরোজাদার তাদের জন্য নয় রে বাবা। যদি অসহায় ব্যক্তি, তার মসলা হলো আলাদা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরতে উমর ফারুক নাম শুনেছেন আপনারা? এই ওখানে কি অসুবিধা হচ্ছে বা? এই আগের দিকে এসো না বাপেরা। আসলে এই আমতলা এনায়েতনগরের ছেলেরা, এরা আবার হাওড়া জেলার ছেলেদের মতন হয়ে গেছে। হাওড়া হুগলির ছেলেরা, হুগলির বেশ কিছু জায়গা, হাওড়ার বেশিরভাগ ছেলেরা, যুবক ছেলে, এরা বিড়ি খায় না, বিড়ি খায় না, সিগারেট খুব কম খায়। এখন বিড়ি সিগারেট থেকে বেশি খায় পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল, সিগনেচার, এইসব খায় বেশি। বুঝতে পারছেন? এজন্য বাবা একটা কথা বলি, আল্লাহর কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আমি আমার জীবনে কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আর এই কবরস্থানের পাশে বসেছেন, এখানে অন্তত 2 ঘন্টা তেরেঙ্গা, খৈনি, গুটকা না খেলে কি আর হয় না বাবা? ও মুসলমান, অনুরোধ করে বলি, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটা হলো হারাম। আর আপনাদের কি
বলবো, আপনাদের কি বলবো বাপ, কত বক্তা তো বিড়ি সিগারেট খায়, কত বক্তা বিড়ি সিগারেট খায় জানেন, বক্তা। আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার খৈনি গুল, এ তো মৌলবীদের একটা স্বাভাবিক ব্যাপার। এত সোজা নয় গো বাবা। কোন আল্লাহর ওলির নাম বলবেন, একজন আল্লাহর ওলির নাম বলুন তো দেখি, একজন হাক্কানি পীরের নাম বলুন যিনি নেশা করতেন, বলতে পারবেন? পাবেন না। আর যিনি নেশাখোর হবেন তিনি আল্লাহর ওলি হতে পারবেন না। 100% চ্যালেঞ্জ দিলাম, নেশাখোর কোনোদিন আল্লাহর ওলি হবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। আপনি কি ভাবছেন? খাজা মঈনুদ্দিন চিশতি কি খেতেন, তেরেঙ্গা না গুটকা? বাবাজি, বাপ-মার কবর এখানে, ওখানেই তো কবর, ওখানেই তো কারোর বাপ মা দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ওদের পাশেই তো বসে আছে। এখানে বসে বাবা একটু ধীরে ধীরে ভাবে বসে কোরআন হাদিসটা শুনতে পারোনি, তা মার খাবে না খাবে কারা? তোমরাই তো মার খাবে বেশি। কি আছে তোমাদের, কি আছে মুসলমান তোমাদের? বর্তমানে কিছুই তো নেই, ইমানটাও ঠিক নেই, আমলটাও নেই, লেখাপড়া নেই, কিচ্ছু তো নেই, কিচ্ছুতে নেই তোমাদের। তবে একটা জিনিস আছে, একটা জিনিস আছে, প্রত্যেকের বাড়িতে সামসেটে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না? এই বাচ্চাগুলো বুঝতে পারছে, তোরা বুঝতে পারছিস? বাবা, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সম্পদ বেশি দিন থাকে না, জ্ঞান জন্ম জন্মান্তর থাকে। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার জ্ঞান আপনার সাথে থাকবে। আর সম্পদ, সম্পদ কোটি কোটি টাকা আজ আছে কাল নেই। এমন একটা রোগ দেবে, ক্যান্সারের কেমোতে টাকাগুলো সব শেষ। চোখের সামনে দেখা গো বাবা, চোখের সামনে দেখা। এই এনায়েতনগরে আমার তো মানে এনায়েতনগরের লোক আমার বাপকে চেনে না এমন খুব কম লোক আছে। আমার বাপকে এনায়েতনগরের লোক চেনে না। কে বলেছে? এই আয়রা আইসা যিনি ছিলেন, ওনার থেকে শুরু করে গোরাবাবু নাম শুনেছেন, জসিম বাবু মারা গেছেন, আছে না? ওনার গোরাবাবুর আব্বা কি শরফুদ্দিন আহমেদ সাহেব, ওনার ভাই ববি বাবু ছিলেন না? গত বছরে জলসা এখানে আমি চারিদিকে ফোন করেছিলাম, উনি বললেন বেটা আমি কাজ যেতে পারছি না, তুমি দোয়া করো আমার জন্য। সকলেই আমার বাপকে চেনে। আমি খুব গরিব ঘরের সন্তান। বাপেরা, আজ আল্লাহ আমার দুহাত দিয়ে যাকাত দেওয়ায় এই তো অনেক লোক তো আমার বাপের সঙ্গে অনেকে কাজও করেছে। ওই তো ওই যে কাজ করছে। আমার বাপ ছিল একজন সিম্পল মানুষ। আমার বাপ ছিল একজন লেবার শ্রেণীর মানুষ, লেবারের কাজ করত। আল্লাহ কাকে কোথায় কি দেয়। আজ তিনি অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছেন, নীরব নগরে ঘুমাচ্ছে আমার বাপ। আমি তার সন্তান। আজ আল্লাহ আমাকে এই জায়গায় এনেছে। সারা পৃথিবীর মানুষ আমার কম বেশি চেনে গো বাবা। এই জন্য আমি অবাক হই যে আল্লাহ কাকে ইজ্জত দেয়, কাকে মাল কেড়ে নেয়, তিনি সেটিং করে রেখেছে। ঠিক না বেটি? আমার বাপ কোনোদিন ভেবেছিলেন যে আমার একটাই সন্তান সেই জায়গায় পৌঁছাবে? হবে না। একদম গভর্নমেন্ট সার্ভিস করি। আমার বায়োডাটা শুনলে চমকে যাবেন, অধিকার বললাম না বাবা, কিন্তু সেটা আমার বলার উদ্দেশ্যটা কি? এখানে বসেছেন কবরস্থানের পাশে, একটু কাঁদুন। ওরা নিচে আছে, আপনারা উপরে আছেন। ওরা নিচে আছে, আপনি উপরে আছেন। আপনার দেহতে আত্মা আছে, ওদের দেহতে আত্মা নেই, ওদের আত্মা ঘুরছে। শুধু তাই নয়, ওরা কবরে বিলীন হয়ে গেছে। অনেকে কবরে টাটকা আছে। তা আপনি আপনার দেহটাকে পৃথিবীতে বিলীন না করে পৃথিবীতে বসে বসে চিন্তা করুন, ওই জায়গা আমার যেতে হবে। আপনি জানেন একটা বর, কি বললাম, বর বলে তো নাকি, বউ বর বলে না, নতুন বর, একটা বর, একটা মাইয়ের মৃত ব্যক্তি,
দুজনের কথা শুনুন। মৃত ব্যক্তিটা বলছে আমিও সাজলাম, দুজনেই সাজলাম, তুমি নিজে সাজলে, আমাকে সাজানো হলো। কে সাজানো, কে বললো? মৃত ব্যক্তি বলছে আমাকে সাজানো হলো, আমি সাজতে পারিনি, আর তুমি নিজে সাজলে। মৃত ব্যক্তি আরো বলছে তোমার জন্য লোকজন জড়ো হলো, আমার জন্য লোকজন জড়ো হলো, পার্থক্য শুধু একটাই ছিল, ওরা হাসছিল, এরা কাঁদছিল। বুঝতে পারেন? বিয়ে বাড়িতে সব কাঁদে নাকি? বলছে বর, হে বর, মৃত্যুর সঙ্গে বিয়ের কিরকম সম্পর্ক? মা বোনেরা শুনে নিন, মৃত্যুর সঙ্গে বিয়ের কিরকম সম্পর্ক। বর বলছে, মৃত ব্যক্তি বলছে ওরে বর, আমিও তোর সময় ছিলাম, তো তোর সঙ্গে আমার পার্থক্য কি? তুই আজকের বর, তোর জন্য লোকজন এসেছে, আমার জন্য লোকজন এসেছে, তোর জন্য লোকজন এসেছে খাওয়া দাওয়া করবে, আমার জন্য এসেছে কেউ খাওয়া দাওয়া করবে, কেউ চলে যাবে। তোর জন্য হবে হাসি, তোর লোকজনেরা করবে আনন্দ ফুর্তি, হাসবে, আমার লোকজনেরা কাঁদবে। তুইও একটা কাঠের পালকিতে যাবি, আমিও কাঠের খাটিয়ায় যাব। কি ভাবছেন? তোর জন্য মৌলানা সাহেব আছে, আমার জন্য মৌলানা সাহেব আছে, তোর জন্য দুটো আয়াত পড়েছে, আমার জন্যও দুটো আয়াত পড়েছে, পার্থক্য হলো একটাই, তোর বিয়ে গড়ালো, তোর বিয়ে গড়ালো, আমার জানাজা পড়ালো। কিছু বুঝতে পারছেন মুসলমান? এর থেকে যদি না বোঝে আর ওয়াজ টোয়াজ দেবে, ফালতু জিনিস দেবে, যদি এইগুলো যদি না বুঝতে না পারে, এখান থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে ওয়াজ দিয়ে আল্লাহ ওই কেসা কাহিনী, হ্যাঁ, এর ভোজা মারা ওর ভোজা মারা কেসা কাহিনী ঘটনা বলা। ও আমার বহু ছাত্র আছে ভারতবর্ষে, প্রচুর ছাত্র, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বহু ছাত্র আছে। আমার ছাত্ররাই তো, আপনার তো অনেক ভক্ত আমার ছাত্রদের, তারাই অনেক কিছু করে। এই জন্য আমাকে কেন নিয়ে এসছেন বাবা মা? প্লিজ অনুরোধ করি, বলি বাবা কথাগুলো একটু শুনুন। এরপরে মাইয়েত বলছে, মরা ব্যক্তি বলছে তুইও তোরা ঘরে গেলি, আমিও আমার ঘরে গেলাম। বুঝতে পারছেন না? তুই সেজে গুজে তোর ঘরে গেলি, আমি সেজে গুজে আমার ঘরে গেলাম, পার্থক্য শুধু এতটুকুই, তোকে করলো আপন আর আমাকে করলো দাপন। কিছু বুঝতে পারলেন? মরা ব্যক্তিটি বরকে বলছে তোকে করলো আপন আর আমাকে করলো দাপন। কি ভাবলেন? আজ সেই কবরস্থানের পাশে বসে এখানে জলসা হচ্ছে, জানেন? অনেকের বাপ শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে, অনেকের দাদা দাদি নানা নানি শুয়ে আছে, ঠিক না বেটি? তাদের মৃত্যুর কথা একটু স্মরণ করো। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আচ্ছা বাপেরা দয়া করে একবার হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাপ মা দুজনেই মারা গেছে, একটু হাত তুলুন তো, লজ্জা করবেন না, হাত তুলুন, হাত নামান, হাত নামান, হাত নামান। শোনেন, আপনাদের বাবা মারা গেছে, আমারও বাবা মারা গেছে। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি 5:30টার সময়। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, আরাফার দিন, বকরা ঈদের দিন, সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি।
এই পৃথিবী আমি আমার বাম্মার জানাজা পড়িয়েছি। এই পৃথিবীতে আমার বাম্মার কবরে আমি নামিয়েছি। এই পৃথিবীর কোন মানুষ যদি আমার মরা বাম্মার শেষ মুখটা দেখে, সেটা হলাম আমি। আমার পরে আর এই পৃথিবীর কোন মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি মাথার দিকে নেমেছিলাম, শেষবারে দেখে আমি মুখটা ঢেকে দিয়ে কবর থেকে উঠে এলাম। আপনারাও আপনাদের বাম্মাকে যখন বিদায় দিয়েছিলেন, খাটিয়াটা ধরে শেষবারে বিদায় দিয়েছিলেন, শেষবারে বাম্মার মরা মুখটা আপনারা দেখেছেন। সত্য কথা বলুন, যেদিন ওই যে মরা মুখটা দেখে কাপড়টা মুড়ি দিয়ে নিয়ে চলে গেল, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আপনারা? বলুন। শ্বশুর কোনদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার মা তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে। তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, বাবা এমন জিনিস, যারা হারিয়েছে তারা বুঝতে পারছে কি জিনিস হারিয়েছে। যখন গরিব ছিলাম আমরা, আমাদের বাবা আমাদের কাছে পয়সা চাইতো, তখন পয়সা দিতে পারিনি। এখন কাছে পকেট ভর্তি টাকা, বুড়ো বাপ আর মার চাওয়ার মতো আর তারা নেই, ঠিক না বেটি? এখন কাছে টাকা আছে, বাবা নেই। তখন টাকা ছিল না, বাবা ছিল। ভাবুন এখানে বসে বসে মা তার ছেলেকে কত দূর তুলতে পারে বলুন তো দেখি। মা তার ছেলেকে খুব বেশি বেশি হলে কাঁধ পর্যন্ত তুলতে পারে, ঠিক না বেটা? মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে প্রথম কাঁধে তোলে। কাঁধে তুলে বাপ বলে, আব্বা বেটা রে, আমি লেখাপড়া শিখতে পারিনি, তুই আমার কাঁধে বসে আমার চোখ যা যাচ্ছে তার থেকে বেশি দূরে তুই তাকা, আমি খুশি হব। তারপরে বাপ কি করে, লাস্টে বাচ্চাটাকে মাথায় তুলে নেয়, মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ অনেক দূর নয়, তোর ভবিষ্যৎ যেন অনেক দূর পর্যন্ত যায়, আমি বাপ যেন জানতে পারি, দেখতে পারি। আপনারা দেখেছেন মা মরে গেলে মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? দেখেন? আরে ভাই বলুন না, এর কথা বলুন। মায়ের শাড়ি মেয়েকে পরতে দেখেছেন? কোনদিন বাপের পাঞ্জাবি লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? কেন দেখেননি? বাপের অত জামা কাপড় থাকে না, বাপ ব্যক্তিটা হলো আলাদা। এই ছেলেরা যাদের বাম্মা মরেনি এখন বুঝতে পারোনি, যেদিন বাম্মা অন্ধকার নীরব নগরে চলে যাবে সেই দিন বুঝবে। বাপ যদি অসুস্থ হয়, বাড়িতে যদি বসে থাকে, এলাকার কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না বেটা? যেদিন বাপ মারা যাবে, চাচাতো ভাইটা লাঠির বাড়ি মেরে চলে যাবে, আহা বলার কেউ নেই, এরই নাম বাপ। বাপ কার নাম জানেন? নিজে না খেটে না খেয়ে মাথার ঘামকে পায়ে ফেলে ছেলে মেয়ের ভবিষ্যৎ দেখে, তার নাম হলো বাপ। নিজে না পরে, ভালো জামা কাপড় না পরে
ঈদের সময় যে ব্যক্তি তার সন্তানকে পড়ায় তার নাম বাপ। বাপের কি মূল্য বোঝো তোমরা? তোমরা তো কোরআন হাদিস বোঝো না, তোমাদের তো এভাবে বলে হয়নি, কোনো মৌলভী সাহেব বলেনি, তাই তুমি বুঝবে কি করে? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, উনি ভালো জামাই, আগে ভালো ছেলে হবে পরে ভালো জামাই হবে। আমরা এখানে অনেকে আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার জন্মদাতা বাপরা কি বলে জানেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা ছোটবেলায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো। যে মা নিজের পেশাবের উপরে ঘুমালো, আমার পেশাবের উপরে আমার মা শুয়ে আমাকে তার বুকের উপরে স্থান দিল বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। কি এমন কাজ করলে? সেই মা কার মাধ্যমে করলেন? সেই মার আব্বা বলে ডাকে না? মাটি কেটে কেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের বুকের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ। কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? জন্মদাতা বাপটা আর আব্বা বলে ডাকে না? ছোটবেলায় যে বাপ আব্বা আব্বা বলে গালে চুমা দিয়েছিল, বুড়ো বয়সে 50 বছরের বাপের বয়স এখন 75 বছরের বুড়ো, আর ছেলের বয়স এখন 50 বছর। 75 বছরের বুড়ো বাপটা 50 বছরের ছেলেটাকে এখন আর আব্বা বলে ডাকে না। কেন? কি এমন কাজ করলে? কার মাধ্যমে করলে? শুনে রেখো, 75 বছরের বুড়ো বাপ যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের ডাক। কোথায় আছেন আপনি? বাপ মাকে মূল্যায়ন করতে শেখো। গাছের প্রথম ফলটা মৌলবীকে না খাইয়ে, মৌলবী পিসা মলি সাহেবের না খাইয়ে জন্মদাতা বাপকে খাওয়াবে। পুকুরের বড় মাছটা পিসা মলি সাহেবদের না খাইয়ে জন্মদাতা বাপ মাকে খাওয়াবে। আমি বলিনি এই করা। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, লোকটির নাম হলো আমর জামু। মদিনার তৎকালীন সময়ে মদিনা সবথেকে কোটিপতি লোক, মানে ওনার মতো ধনী আর নেই। বুঝতে পারছেন তবে কিরকম ব্যক্তি? উনি আসছেন, নবীজির ডান পাশে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ, আচ্ছা আবু বকর নবীজির কি হয়? শ্বশুর। আবু বকর নবীজির কি হয় বললাম? শ্বশুর। তা কে বড় বাবা? শ্বশুর বড় না জামাই বড়? নবীজি জামাই। তা কে বড় বলুন? বলুন আরে ভুল হোক না, শ্বশুর বড়। আপনাদের কথা অনুযায়ী শ্বশুর বড়, বয়সের দিক থেকে স্বাভাবিক, কিন্তু না, শুনে নিন, দিন রাত্রির গণনাতে, পৃথিবীর দিন রাত্রির গণনাতে আল্লাহর নবী বয়সে বড়, আর সম্মানের দিক থেকেও আল্লাহর নবী বয়সে আল্লাহর নবী বড়। এখন দিন রাত্রির বয়সে কত বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। সুবহানাল্লাহ বলে। কদিন? এগুলো মনে রাখবেন। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চল।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ডান দিকে, আর বাম দিকে বসে থাকতেন হযরত ওমর। হযরত আবু বকর একটা কথা বলবো, ওমর একটা কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, আস্তে দাও, আস্তে দাও। উনি এলেন, এসে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিয়ে বললেন, বস বস বস। উনি বসলেন। কিছুক্ষণ পরে উনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। কি প্রশ্ন বলো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আল্লাহ অনেক টাকার মালিক করেছে। আল্লাহ নবী বললেন, দেখো আল্লাহ যাকে চায় তাকে ধন সম্পদ দান করে, আল্লাহ যা চায় সেটা ভালো। তা তুমি কি জানতে চাইছো বলো? সাহাবীটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হতেন, কবরে গিয়ে আমি একটু শান্তি পেতাম, কিয়ামতের মাঠে নাজাত পেতাম, যদি একটু বলে দিতেন তাহলে মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলো? প্রশ্নটা বুঝতে পেরেছেন? উনি বলে বসে আছেন। কিছুক্ষণ পরেই জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হয়ে গেল, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমি যখন প্রথমে কথাটা বলেছিলাম, গাছের প্রথম ফলটা পিসাব মরিসাবকে না খাইয়ে জন্মদাতা বাম্মাকে খাওয়াবে বলেছিলাম না, তখন অনেকে মনে মনে একটু রেগে গিয়েছিলেন, উনি অমুক বিরোধী তমুক বিরোধী। বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু লেখাপড়া করতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আর একটু সময় লাগবে, তবে বুঝতে পারবে। শুধু তাই নয়, এরপরে একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করবে, তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মায়ের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। 2 নাম্বার হলো, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাপও নেই মাও নেই, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াগদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাবার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাবা, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হয়? 4 বার 48, 8 বার বাম্মার কবরের ধারে যান। শবে বরাতের রাতে একবার যান, তাও একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। অযোগ্য অপদার্থ সন্তান তুমি, অযোগ্য অপদার্থ সন্তান তুমি। তুমি মনি সাহেবের নিয়ে দোয়া করলে কবরের দ্বারে গিয়ে ভেবেছো তোমার দোয়া কবুল? মনি সাহেব, আরে মনি সাহেবের বাম্মা বেঁচে আছে, তার দোয়া, তোমার বাম্মা মরে গেলে তোমার দোয়া এক হয় কোনদিন? কেন এটা বোঝেন না আপনারা? রাসূল বললেন, বাম্মার কবর জিয়ারত করো,
বাম্মার নামে দান খয়রাত করো। বাম্মা যাদের বেঁচে আছে তারা কি করবে? বাম্মার কোনো কষ্ট যেন না হয়। খাওয়া দাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান, এর কষ্ট তুমি তোমার বাম্মাকে দিও না। আর তার শারীরিক দিক তুমি লক্ষ্য রাখো। তোমার বাপ কাফের, তোমার বাপ বেঈমান, তোমার বাপ মুশরিক, তোমার বাপ ইহুদি, তোমার বাপ নাসারা, খ্রিস্টান, ওসব দেখার দরকার নেই। কোরআন বলছে তুমি মুসলমান, তোমার বাপ অন্য ধর্মের, তোমার মা অন্য ধর্মের, তুমি মুসলমান। কোরআন কি বলছে? কোরআন বলছে তথাপিও তুমি বাম্মার সঙ্গে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ বলা গেল না? তোমার বাম্মা যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তখন তুমি মানবে না, কিন্তু পৃথিবীতে বাম্মাকে ভালোবাসবে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান করবে, তাদেরকে কোনোদিন কষ্ট দিও না। একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান্নাতি, একজন পুরুষ চারজনকে খুশি করুন জান্নাতে যাবেন আপনি 100%। এক নম্বর, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হারামগুলো থেকে বর্জন করুন, হালালগুলো গ্রহণ করুন। আপনি তো হারামকে বর্জন করতে পারেননি, হারামটাকে আঁকড়ে ধরে রেখেছে। আমি আপনাদের আলোচনা করছিলাম কি অভদ্র হারাম আর ভদ্র হারাম, মনে করছে? ওখান থেকে এত দূর চলে এলাম। একটা পয়েন্ট বলেছি কি ব্যভিচার করা হারাম। এই যুবক ছেলেরা ব্যভিচার থেকে দূরে সরে থেকো, অনুরোধ করে বলে যাচ্ছি। এই রোজারিদের দিন বেশিরভাগ হসপিটাল, নার্সিং হোম গুলোতে মুসলমানের ছেলে মেয়েরা ভর্তি হয়েছে বেশি, আর অ্যাক্সিডেন্ট করেছে মুসলমানের বাচ্চা বেশি। কেন? লজ্জা হচ্ছে না? তুমি এক মাস রোজা রাখলে আর ঈদের নামাজ পড়ার পরেই তুমি মনে করে যে আমি একটা মোটরসাইকেল পেয়েছো, বাপের মোটরসাইকেল, দাদুর মোটরসাইকেল পেয়েছো বলে মহামারী হিট করে ফেলেছো। আর যদি পেছনে একটা মেয়ে বসে থাকে তো হয়ে গেল। এই তো ফলতার ঘটনা, দুটো মুসলমানের ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, আর এদিকে দুটো মুসলমান ছেলে নতুন জামা ঈদের দিনে যাচ্ছে, দুজনে মারলো, 4টি স্পট ডেড, 4টি স্পট ডেড। আর মুসলমানের ছেলেগুলো দেখলে কি অবস্থা, এরা মাথার চুল কাটে, চুল কাটে, বাপরে বাপ কি বিচ্ছিরি জঘন্য অবস্থা। ভালো নয় বাবা, বাস্তবটাই বললাম। ফিরে এসো, ফিরে এসো। চোখ জোড়ো বন্ধ হয়ে গেলে না সব বুঝতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। মানুষকে ভালোবাসা শেখো। চলো, এক নম্বর হারাম। ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, ছেলে মেয়ে যদি ব্যভিচার করে আর বাম্মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বাম্মার নামাজ আল্লাহ কবুল করবে না। শুনে নাও কেন? ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে অনেক বাম্মা বিয়ে দেয় না, অনেক বাম্মা আছে ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছে না, আর এদিকে বাম্মা নামাজ পড়ে রোজা রাখে। ওই ছেলে মেয়ে যদি যৌন ক্ষুধার তাড়নায় যদি ব্যভিচার করে, ওই পাপের বোঝা বাম্মার ঘাড়ে পড়বে। খেয়াল দেখো, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। এক নাম্বার, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, আর অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ওয়াইদা ওয়ালাদা ওয়াইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন লেখাপড়ায় পিছিয়ে? এই কোরআনে লেখা আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাংলা একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। মনে রাখবেন, আপনি ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান, এখনো সুযোগ আছে। আপনার জীবনটা গেছে গেছে, আপনার ছেলে মেয়ের জীবনটা নষ্ট করবেন না প্লিজ, আমি আপনাকে অনুরোধ করে গেলাম। ছেলেকে ইংরেজি শিক্ষা দিন, ইংরেজি শিক্ষা দিন, বাংলা শিক্ষা দিন, আরবি শিক্ষা দিন, ভারতের জাতীয় ভাষা হিন্দি, হিন্দি ভাষাটাও শেখান, সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন। ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আপনি তা করেননি।
আপনি বাপ বলে দাবি করেন। জন্মদিনে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাপ মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। তাই নবীজি বললেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে। আল্লাহর নবী বলেছেন, এই পিতামাতারা, তোমাদের জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে কোনোদিন স্বামী তার স্ত্রীকে বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ যদি আমার মাকে আমার সামনে গালি দেয়, আমি ওই গালটা আগে শিখে নেব। ঠিক না বেটা? আপনাদের পাড়ায় যদি কোনো বাচ্চা ছেলে গালি দেয়, আপনারা কি বলেন? ছি ছি ছি, পরিবেশ খারাপ। একদম বলবেন না পরিবেশ খারাপ। আল্লাহর দেওয়া পৃথিবী খারাপ, খোদার দেওয়া জমিন খারাপ, খোদার দেওয়া অক্সিজেন খারাপ, খোদার দেওয়া সূর্যের আলো খারাপ, খোদার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি খারাপ, তুমি বাম্মা খারাপ। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। আর ডাইসটা যদি বেকা হয়, ও ডাইস থেকে যেটাই বেরোবে বেকাই বেরোবে। ডাইসটার নাম হলো বাপ আর মা। আগে ডাইসটা ঠিক হয়। কথাটা শুনতে একটু টক লাগলো, বাস্তব কথা। এরপরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা ওবিজা ওয়াইজা আদারাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রীদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবে, বিয়ে দিয়ে দেবে। আপনি তো তা করেননি। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি মনে করলেন পার হয়ে গেছেন। এত সহজ নয়, একটু পরেই আসছি, জানান। তো এক নাম্বার অভদ্র হারামটা বেরোলো। এক নম্বর অভদ্র হারাম হলো জিনা, ব্যভিচার। দুই নম্বর হারামটা বলি, মদ খাওয়া হারাম। কি বললাম? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। মনে রাখবেন। চলে যাচ্ছে 3W সারা বিশ্ব ধ্বংস করে। www.com বলিনি। এক নাম্বার ডব্লিউ হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লিউ হলো ওয়াইন, মদ। 3 নাম্বার ডব্লিউ হলো ওমেন, নারী। মাল, মদ আর মেয়ে, তিনটেই খুব খতরনাক, খুব সাবধান। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, এজন্য মদকে ইসলামে হারাম করা হয়েছে। খবরদার। তবে অনেকে এখন বলে হুজুর আমরা বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল। বাবা, পায়খানার এপিট আর ওপিট দুপিট সমান। ইংলিশ আর বাংলা যাই বলুন, পায়খানার এপিট ওপিট দুপিট সমান। এজন্য মদ খাওয়া থেকে দূরে সরে থাকুন। মদটা হলো কঠোর হারাম, কঠোর হারাম। মদ খাওয়া থেকে আল্লাহ রাসূল বলেছেন, শুনুন, আল্লাহ রাসূলের জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত, 40 গা বেত মারা হতো, 40 গা বেত। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন এলো, কোন ব্যক্তি যদি মদ খেয়ে মাতলামি করত, তখন হযরতে ওমর করতেন কি, 80 থেকে 100 গা বেতের বাড়ি থেকে মারতেন। আর এখন হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেবের ছেলের বিয়ে হচ্ছে, হাজী সাহেব বিয়ের দিনে তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর হাজী সাহেবের ছেলে আর বন্ধু মিলে 3 তালা ঝাঁকানাকা চলছে, আর মদের গ্লাস চলছে। যদি হাজী সাহেবের বলা হয় চাচা কি হলো, ও বাচ্চা চ্যাংড়ারা কি করবে, ওই একটু করবে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। এজন্য মদ হলো কঠোর হারাম। 3 নাম্বার হারামটা আসছে দেখি। 3 নাম্বার হারাম, সুদ খাওয়া হারাম। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, সুদ কারবার থেকে দূরে সরে থেকো। মা, সুদের কোরআনে আছে সুদ হারাম, কঠোর ভাবে হারাম। সুদের সর্বনিম্ন পাপ কি জানেন? সুদের সর্বনিম্ন পাপ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলে, মায়ের সঙ্গে ব্যভিচার করা যেমন পাপ, তো সুদ খাওয়া তেমন পাপ। আল্লাহ রাসূল বলেছে, আমারে ভুল বুঝবেন না, এজন্য সুদ খাওয়া থেকে বর্জন করুন। 4 নাম্বার হলো ইয়েতিমের মাল খাওয়া থেকে দূরে সরে থাকুন। বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের সম্পত্তি আপনি হরণ করে নিলেন, লাঠির বল পাটির বল দিয়ে
এত সহজ নয়। কোরআনে বলছে আল্লাহ, যারা ইতিমের মাল খেয়ে নিয়েছে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করেছে। ইতিমের মাল খাওয়া হারাম। এরপরে আল্লাহ বলছেন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। অনেক ছেলে মেয়ে আছে দেখবেন পিতামাতার গুরুত্ব নেই তার কাছে, শ্বশুর শাশুড়ির গুরুত্ব খুব বেশি। জাহান্নামী সন্তান ওগুলো।